কাপ সুন্দরী চা দিয়ে আমার সকালের নাস্তা শেষ হলো। এখন আমি দুপুরের আয়োজনের জন্য রান্নাঘরে যুদ্ধ করতে যাব। এই আমার যুদ্ধ শুরু। এক পাতিলে ইয়া বড়ো পাতিলে ভাত, আর আজকে হচ্ছে ডিম রান্না করব। আজকে দুপুরে আমরা মাছ মাংস খাবো না, তো আজকে হচ্ছে ডিম রান্না করব। এই জন্য ভাবলাম চাপ যেহেতু কম আছে, তাই আজকে একটু শখের কাজও করে ফেলি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকুন, এটাই আসলে আমিও চাই। আপনারাও দোয়া করবেন যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমাদের ডিমের সংখ্যা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কতজন দুপুরে খাবো, আর পাতিলের সাইজ দেখে। তো এটা আমাদের মানে রেগুলার সংখ্যা। তো এখানে অবাক হওয়ার কিছু নেই, আজকে কোনো গেস্ট আসবে না, আজকে আমরা শুধু বাসার লোকরাই খাবো। তো এই রান্নাবান্না চলছে আর কি। আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখতে এসেছেন আজকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যেন আমি আপনাদের সাথে আবারও বকবক করতে পারি, সেই সুযোগটা আমাকে দিতে পারেন আপনারা। আর যারা অলরেডি আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমার অনেক জ্বালাতন সহ্য করেন আপনারা। এই হচ্ছে আমার যুদ্ধের সামগ্রী, সব কিছু নিয়ে আমি এখন রান্নাঘরে ঝাঁপিয়ে পড়েছি। তো আমি কিন্তু ওই যে বললাম না, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য আমি বলতে পারবো না, অনেক বেশি ধন্যবাদ। কারণ তারা আমার অনেক জ্বালাতন সহ্য করেন। কেন বলছি? কারণ হচ্ছে আমি কিন্তু খুব ভালো ভিডিও মেক করি, এটা আমি নিজেই বিশ্বাস করি না। আর আমি আসলে কোনো হেল্পিং হ্যান্ড না, আমি ইভেন হেল্পিং স্ট্যান্ড ছাড়াও, আমি উইদাউট এনি স্ট্যান্ড হাতে ধরে ফোনে ভিডিও করি, আর সেভাবে ভিডিওগুলো এডিট করি। আচ্ছা যাক, পরে বলছি, আগে ভাতটা দেখে নি হয়েছে কি না। হাঁড়ির ভাত তো একটা চাপলেই বোঝা যায় হয়েছে, তাই না? আচ্ছা, তো যা বলছিলাম সেটা হচ্ছে, আমি খুব সুন্দর করে আসলে ভিডিও করি না, তো যার কারণে এটাকে এক ধরনের জ্বালাতনও বলা যেতে পারে। আসলে শখ থেকে করি তো। প্রফেশনালি আমি একজন টিচার, বাট এখন আমি একটু ব্রেকে আছি, যার কারণে আমার ইদানিং একটু ভিডিও আপলোড করাটা বেড়ে গিয়েছে, একটু রেগুলার হয়েছি। আগে তো আমি শখের বসে খুব এই 1 মাস 2 মাস 3 মাস এমন করে পরে ভিডিও দিতাম, মাঝে মধ্যে ভিডিও করে রাখতাম, আর সেগুলো মন যখন চাইতো তখন আপলোড করতাম। আর ইদানিং আমি একটু রেগুলার হয়েছি ইউটিউবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি আসলে একদম চুপচাপ কোনো কিছু না করে আসলে থাকতে পারি না। এতে আমি হচ্ছে যে আছে না যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি আসলে এটা পাই না। তো সারাদিনে যত কাজকর্ম থাকুক না কেন, যেগুলো হচ্ছে আমাদের মেয়েদের একান্তই বাধ্যগত কাজ, যেমন সংসার দেখাশোনা করা আর কি, রান্নাবান্না, হাবিজাবি গোছানো, বা ছেলে মেয়েদের দেখাশোনা করা, পরিবারের লোকজনদের দেখাশোনা করা, এগুলো তো আসলে আমরা কিসের জন্য করি? এগুলো আমাদের একটা নিত্য নৈমিত্তিক রুটিন, আমাদেরকে এটা করতেই হবে। এগুলো দায়িত্ববোধ থেকে আসে, দায়িত্ববোধ, কর্তব্যবোধ। তো সেগুলো তো আসলে আমাদের বাধ্যগত কাজ, ভালো লাগলেও করতে হবে, না লাগলেও করতে হবে, কিছু করার নেই। কিন্তু এই সব কিছুর ফাঁকেও কিছু একটা কাজ করা লাগে, যে এই কাজটার জন্য অন্তত নিজে সাময়িকভাবে একটু বিনোদন পাবেন, আপনার মনটা ভালো থাকবে। তো আমার ক্ষেত্রে হয় কি, আমাকে এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি ব্যস্ততার ফাঁকেও দেখা গেছে যে আমি অনেক ব্যস্ত, কিন্তু আমি এর ফাঁকেও এমন কিছু একটা কাজ করি যেটা আমার ভালো লাগে। এই যেমন ধরেন, এখন আমি যে কাজগুলো করছি, এই কাজগুলোর সাথে সাথে আমি কিন্তু খুব কষ্ট করে এক হাতে ফোন নিয়ে ভিডিওগুলো করছি। তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা হয় না, যারা হচ্ছে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তারা হয়তো বলবে যে এটা আমার পাগলামি, বা আমি একটু অন্য টাইপের। আর যারা আমাকে বুঝবেন, তারা হয়তো বুঝবেন যে আমি এই চাপের মধ্যেও এই কাজটা করছি, কারণ এতে আমার ভালো লাগে। আমি একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজছি এর মাঝে। তো অনেক সময় এমন হয় যে সারাদিনের কাজকর্ম করার পরে তারপরেও আমি গল্পের বই পড়ছি, কিংবা কোনো একটা
সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলার সময় বা কিছু করার সময় আমি হালকা করে কিছু একটা ড্রয়িং করছি। তো এই জিনিসগুলো হয় কি যে আমাকে হচ্ছে একটা মেন্টালি ব্রেক দেয়, যার কারণে আমি আমার এনার্জি লেভেলটাকে ঠিক রাখতে পারি। তো ইউটিউবে ভিডিও আপলোড করাটাও আমার কাছে ঠিক তেমনই একটা ব্যাপার। আর যখন আপনাদের ভালোবাসা পাই, যখন আপনারা সাবস্ক্রাইব করেন বা দেখেন কিংবা হচ্ছে লাইক করেন, তো তখন হচ্ছে আমার এই ইন্সপিরেশনটা না একদম দ্বিগুণ হয়ে যায়। তো তখন আমার অনেক ভালো লাগে। তো এইভাবে মোটামুটি আমি ইদানিং একটু রেগুলার হয়ে গিয়েছি। আমাকে ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে। আর কোনোভাবে যদি আমাকে আপনাদের ভালো না লেগে থাকে বা আমার কার্যকলাপ আপনাদের পছন্দ না হয়, তাহলে অত্যন্ত জেন্টলভাবে আমি আপনাদেরকে বলছি যে আমার এতে একটুও মন খারাপ হবে না। আপনারা সিম্পলি আমাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? ভালোবাসতে পারলে বাসবেন। আর যদি একান্তই মনে হয় যে না এটা পাগলামি বা আমাকে আপনাদের কোনো কারণে ভালো লাগছে না, তাহলে প্লিজ চুপচাপ অ্যাভয়েড করবেন। এতে আমিও মানসিকভাবে শান্তি পাবো আর আপনিও শান্তি পাবেন। এগুলো কিন্তু রাগের কথা না, হ্যাঁ? এগুলো হয় না যে সবারই ভালো লাগবে? লাগবে না। আপনি যতই ভালো হন না কেন, সবারই মন পাওয়া আপনার পক্ষে সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না। তো এই জন্যই আসলে বলা। তো যাই হোক, এই যে আমি কি করলাম, রান্না করেছি বলেন তো? যাক, আজকে আপনাদের জন্য এটা মানে একটা কুইজ থাকলো, হ্যাঁ? এই পর্যন্ত আমি কী রান্না করলাম সেই মেনুগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যে আমাকে সঠিকভাবে দিতে পারবেন যে আমি আসলে এটা রান্না করেছি, একদম সুন্দরভাবে সঠিকভাবে বলতে পারবেন, তার জন্য গিফট থাকবে। আর গিফট কী থাকবে বা কিভাবে আপনার কাছে পৌঁছাবো, এটা কিন্তু চাপাই থাক, হ্যাঁ? কারণ হচ্ছে তবে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি মিথ্যে বলেছি। অবশ্যই আমি গিফট পাঠাবো, কারণ এখন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, চাইলে যখন যে যা কিছু চায় তাই করতে পারে। তো কারো কাছে কিছু পৌঁছানোটা খুব আহামরি কোনো বিষয় না। তো সবার আগে যে খুব সুন্দর করে আমাকে আমার প্রত্যেকটা রেসিপির নাম লিখে পাঠাবে, তাকে আমি প্রমিস করছি তাকে অবশ্যই কিছু একটা গিফট পাঠাবো। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।